সাদা চাদর, তো দূর চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। পরের দিন বাজে এখন সকাল 7টা। একবার ভিউটা দেখো, মনে হচ্ছে একটা সাদা চাদর। এদিকে আমি ভিউ দেখছি আর এইদিকে বাবা ছেলে দুইজনে ঘুমোচ্ছে। কি যে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দূরে ওই যে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, দাঁড়াও দেখি দেখা যায় নাকি। সেই সামনে যে মহিলাটা দাঁড়িয়ে আছে সেটা হলো আমাদের রুম। এই হোমস্টে আরও অনেক রুমস রয়েছে। আমি এখন এই রুমটাতে দাঁড়িয়ে আছি, এটা নতুন ইনোভেট এখনো হয়নি। আর এখান থেকে সামনে দিকে ভিউ দেখো, এই দেখো, এদিকে আসো বাবা। এখানে মানে মনে হচ্ছে যে আমি ক্লাউডের উপরেই দাঁড়িয়ে আছি। দেখো একদম ঘন সাদা চাদরের উপরে, আর তারপর থেকে কয়েকটা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। দেখো যেমন সমুদ্রে আমরা দেখি যতদূর চোখ যায় যেমন জল আর জল, সেরকম এখানে শুধু সাদা আর সাদা। এখানে একবার দেখো, যে শুধু সাদা, কোনো শেষ নেই সাদার। আর ওই যে ওই জায়গাটায় একটা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে দূরে। বাকি এখানে অনেক পাহাড়ের মাথা দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু এতটাই ঘন এখন, সেই জন্য আর কিছু দেখা যাচ্ছে না। যদিও ওই যে এখানে একটা পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, আর এখানে একটা পাহাড়ের মাথা, আর এখানে ওই সাইডেও ছোটো ছোটো অনেকগুলো পাহাড়ের মাথা দেখতে পাওয়া যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। কোদাই কানাল থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে ভাট্টা কানাল, যেখানেই আছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হলো ক্লাউড হেভেন। আজ সকালবেলা যে দৃশ্যটা আমি দেখলাম তা দেখে সত্যি মনে হলো নামটি একদমই সঠিক। যাকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এখানকার ভিউ পয়েন্টগুলি দেখতে। আমরা প্রথমে আসছি গ্রিন ভ্যালি ভিউ। আমাদের প্রথম ভিউ পয়েন্টটির নাম হলো গ্রিন ভ্যালি ভিউ। ট্যাক্সি থেকে নেমে এই 200-300 মিটার মতন হেঁটে হেঁটে যেতে হবে। তবে এই 200-300 মিটার রাস্তার মধ্যে এত দোকান আছে, মনে হয় কোনো ভিউ পয়েন্টে আমি কম যাচ্ছি আর কোনো মার্কেটে বেশি। সাধারণত কোনো ভিউ পয়েন্টে গেলে দুপাশে দোকান দেখতে পাওয়া যায়, কিন্তু এখানকার দোকানগুলি রীতিমতন বাঁধানো। যাকগে রাস্তা পার করে আমরা চলে আসলাম ভিউ পয়েন্টের জায়গায়। কিন্তু কি এখানে শুধুমাত্র যে দোকান বাঁধানো তা নয়, ভিউ পয়েন্টের সামনেও গ্রিল দেওয়া আছে। তারপর আমি শুনতে পেলাম এটা নাকি সুইসাইড পয়েন্ট, যার জন্য এই জায়গাটিতে সামনের দিকে এইভাবে গ্রিল দেওয়া। তবে আজ সম্ভবত অন্যান্য দিনের তুলনায় মেঘের পরিমাণ একটু বেশি, নয়তো এই দৃশ্যটা একটু অন্যরকমের হয়। দেখো ছবিতে আমি দিয়ে দিয়েছি। ভাবলাম ওমের সাথে একটু ছবি তুলি, কিন্তু আর সেটা হয়ে উঠলো না। ছেলেটা এত চঞ্চল। যাকে এই ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে এবার যাচ্ছি নতুন একটি ভিউ পয়েন্টে, যার নাম হলো পিলার রক ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটি নিঃসন্দেহে দারুণ, একদমই ইউনিক। দুটো লম্বা লম্বা পাথর আছে, আর তার পেছন দিকে আছে সারি সারি কতগুলি পাহাড়, আর যার নিচে সাদা রঙের চারিদিকে মেঘে ঢাকা, একদমই আলাদা। তবে এখানেও খুবই ভিড়। আসলে এইগুলো মেন সিটির মধ্যে পড়ে তো, যার জন্য এতটা ভিড়। সেই জন্য আমরা ঠিক করেছি কালকে আমরা যাব শহর থেকে একটু বাইরের দিকে একটা ভিলেজে, যে ভিডিওটা এর পরের দিন আসবে। যাকে বর্তমানে ভিউ পয়েন্টটির নাম হলো পিলার রক, আর এই যে সেই পিলার যার উপরেই এই জায়গাটির নাম। এই পিলার রকের পাশেই রয়েছে এই 3টে হাতি, যা দেখে আমার ছেলে খুবই খুশি। এই জায়গাটার নাম হচ্ছে পিলার রক। আজ ক্লাউডের পরিমাণটা একটু বেশি মনে হয়, সেই জন্য চারিদিকে ঘন সাদা হয়ে আছে। আর ওম তুমি এনজয় করছো? হ্যাঁ, ও অরেঞ্জ খাচ্ছে আর এনজয় করছে। আর আমাদের পিছনে সেই কেমন লাগছে? খুব ভালো, ভিউটা খুবই ভালো, বাট একটা পাওয়া যায় ক্লাউড বেস যথেষ্ট আছে। ক্রাউড তো আছে, প্রচুর লোক। হালকা ক্লাউড হলে ভালো। আজকে স্যাটারডে, মেবি দ্যাটস ওয়াই আরো ক্রাউডের পরিমাণ বেশি। একটু নির্জন টাইপের জায়গা হলে ভালো। জায়গাটি সত্যি অসাধারণ, কিন্তু প্রচন্ড ভিড়। যাকে এই জায়গাটি দেখে আমরা চললাম আমাদের পরের ভিউ পয়েন্টটি, যেটা হলো পাইন ফরেস্ট। তবে পাইন ফরেস্টে আসার আগে আরেকটি ভিউ পয়েন্ট আমাদের ছিল, যা ছিল গুনা কেভ।
যেহেতু সেখানে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স ছিল আর ছিল প্রচণ্ড ভিড়, যার জন্য সেই পয়েন্টটি আমরা স্কিপ করে দিলাম আর ডাইরেক্টলি আমরা চলে আসলাম পাইন ফরেস্ট। তবে তোমরা কেউ যদি কোদাইকানাল আসো তাহলে গুনা কেভ আর ডলফিন নোজ এই দুটোতে অবশ্যই যাবে। ডলফিন নোজে অবশ্য ট্রেক করে যেতে হয়, গুনা কেভে সামান্য হলেও হাঁটতে হয়। যেহেতু ওম খুবই ছোট আর আজ যেহেতু শনিবার সেই জন্য প্রচণ্ড ভিড়, সেই জন্য ওকে নিয়ে আর গেলাম না। পাইন ফরেস্টে ঘোড়াও আছে, যাতে করে পাইন ফরেস্টে একটু ভেতর অব্দি যাওয়া যায়, তবে সেটা মাত্র 1 মিনিট বা তারও কম। ওম বারবার যেহেতু যেতে চাইছিল সেই জন্য আমি আর ওম ঘোড়া করে উঠেও গেলাম। এই হবে 30 থেকে 40 সেকেন্ড, তার মধ্যেই আমাদের নামিয়েও দিল। ইস, বেচারা গোটা খায়নি। দেখো পাঁচের গোলা পর্যন্ত দেখা যাচ্ছে। ঘোড়াটার পাঁজর পর্যন্ত দেখা যাচ্ছে আর এই ঘোড়াতেই আমরা উঠেছিলাম। সাধারণত আমি কোনো অ্যানিমেলের উপর উঠতে পছন্দ করি না, যেহেতু আজ ওম একটু জেদ করছিল, যার জন্যই আমরা এখন উঠলাম। আমরা আছি ময়ূর পয়েন্টে। আমাদের নেক্সট ভিউ পয়েন্টের নাম হলো ময়ূর পয়েন্ট। তবে ভিউ পয়েন্ট যাওয়ার আগে রয়েছে একটা বাফেলোর মূর্তি। চলো আগে ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি। এখানেও দেখছি তাই, একদম মেঘে ঢাকা। হ্যাঁ, ছেলের আমার হাজার ধরনের প্রশ্ন, আর সামনে রয়েছে একটি অসাধারণ দৃশ্য। যদি এই মেঘটা না থাকতো তাহলে হয়তো দৃশ্যটা অনেকটাই আলাদা ধরনের হতো, তবে এই ধরনের মেঘের দৃশ্য আমাদের কাছে কম আনন্দদায়ক নয়। সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, কিন্তু আজ এতটাই মেঘের পরিমাণ বেশি যে ওয়াচ টাওয়ারে আর উঠলাম না। তবে আমাদের পুরনো ভিউ পয়েন্ট মানে পাইন ফরেস্ট যে ভিউ পয়েন্টটি ছিল, সেখান থেকে ওম একটি পাইন গাছের ডাল এনেছে, যেটা দিয়ে সে ঝাড় দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, বাচ্চাদের কি ঝাঁটা নিয়ে একটু অবসেশন আছে? ওমকেও দেখি, আমার দাদার মেয়েকেও দেখি, দুইজনেই ঝাঁটা নিয়ে কেন যে এত দৌড়াদৌড়ি করে। যাকে এরপর আমরা চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, যেটি হলো আপার লেক ভিউ পয়েন্ট। কোদাইকানালের সব থেকে উঁচু স্থান থেকে আমরা দেখছি এখন ভিউ পয়েন্টটি। সামনে যে লেকটি দেখতে পাচ্ছ, এটা অনেকটা স্টার শেপের। 4.8 থেকে 5 কিলোমিটার জুড়ে অবস্থিত এই লেকটির নাম হলো কোদাইকানাল লেক। ওর ভেতরে কি আছে আগে বলো। ফিশ? আর কার ভেতরে ফিশ আছে? ওটা কি? পন্ড লেক। হ্যাঁ, আমাদের নেক্সট ভিউ পয়েন্টটি হলো ভাট্টাকানাল ওয়াটারফল। এটি আমাদের হোটেল থেকে এই 700 থেকে 800 মিটারের মধ্যে। মেন রাস্তা থেকে খানিকটা নিচে নেমেই এই ওয়াটারফলটি পাওয়া যায়। সামনে বেশ ভিড়। ওয়াটারফলটি যে অনেক উপর থেকে পড়ছে সেরকম না, তবে দেখতে ভীষণই সুন্দর। পাহাড়ের গায়ের ধাপে 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 হয়ে নিচে পড়ছে। ওয়াটারফল দেখে আমরা চলে গেলাম হোটেলে, তারপর সেখানে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম এখানকার আমরা আবার চলে আসলাম আলতাফ ক্যাফেতে। কাল রাত্রে যেটা খেয়েছিলাম সেটাই আবার অর্ডার করলাম, কারণ আমাদের এতই ভালো লেগেছিল যে ভাবলাম যে চেন্নাইতে গিয়ে আবার পাবো কিনা তো জানি না, সেই জন্য বেটার যে আমি এখানেই অর্ডার করে দিই। এটা হলো আলতাফ ক্যাফে, আর এখানে বসে বসে এই সামনের ভিউটা দেখো। তবে আজকের থেকে কালকের ভিউটা বেশি ভালো ছিল, কারণ কালকে একটু পাহাড় দেখা যাচ্ছিল, আজকে তো কোনো পাহাড়ই দেখা যাচ্ছে না, মেঘ আর মেঘ। বাবা ওটা রেখে দাও, আর ঝাল লাগবে, খাওয়া হয়ে যাবে। কোনটা? না না, ওটা অরিগানো, ওটা অরিগানো। একদম হাঁচি হবে একবার নাকে ঢুকে গেলে। কেমন লাগছে? খুব ভালো, আলাদা এনভায়রনমেন্ট, আকাশের মধ্যে বসে খাওয়া। ওইটা ওই পাটা দেখো, ওই যে 4টা গাছ বেরিয়েছে, এই যে ভলকানো লাগছে ভলকানো। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিং গুলো একটা হোটেল। এখান থেকে সামনাসামনি এই ভিউ গুলো দেখা যায়। আমাদের হোটেল থেকে অবশ্য দেখা যায়, কিন্তু এইগুলো অ্যাভেলেবেল ছিল না আমরা যেই রেটে আজকে চাইছিলাম। আজকে হলো 20 তারিখ। কালকে গতকাল যেটা খেয়েছিলাম সেটাই। এটা হচ্ছে পিটা ব্রেড, এটা হচ্ছে কালো ছোলা যেটা আমাদের হয় সেটা দিয়ে বানানো।
এটা হলো হামাস, এই হোয়াইট এটা। আমি প্রথমে রুটি ভেবেছিলাম, আমার মানে এখানে এসে প্রথম খাওয়া। এটা ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড, আর ওখানে এক্সট্রা স্যালাড দেওয়া আছে। আর এটা হলো চিকেন ব্রেস্ট, এটা ওখান থেকে আমি নিয়েছি। চিকেন ব্রেস্ট খেতে দারুণ। খাবারটা ছিল অসাধারণ, সেই জন্যই হয়তো আমরা দ্বিতীয়বার একই ক্যাফেতে গিয়ে একই খাবার অর্ডার করলাম। খেতে যখন বসেছিলাম তখন অনেক দূরেই মেঘটা ছিল, এখন একদম কাছে চলে আসছে। একটু পরে হয়তো আমরাও ঢুকে যাব মেঘের মধ্যে, তাই তাড়াতাড়ি বিল পেমেন্ট করে আমাদের যেতে হবে, কারণ ও মাঝে ছোট বাচ্চা সর্দি কাশি লেগে গেলে ঘোরার 12টা বেজে যাবে। তাই চলো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।